তার পার মধ্যে রড মারা, সেও কর্ম ফিরে খেতেই পারে না। সেও বালির টিরাকে দিয়ে বালির ঘাড়ি উল্টে পরিয়ে দিয়ে বেরিয়ে চলে রয়েছে। একটু হাঁটার পা হলু মারে কিংবা একটু খাটনি করতে গেল মারে, তা সেও পড়ু, সেও প্রতিবন্ধী, সেও অসুস্থ, সময় ভালো থাকে। তা আপনারা ভাবি একটু আপনারা উপকার করবেন। এই মুহূর্তে উপস্থিত আছি মাগুরা জেলা শ্রীপুর থানা যে আপনার যে চর যে চৌগাছি যে গ্রাম সেই গ্রামে কিন্তু অর্থাৎ চর চৌগাছি যে গ্রাম সেই গ্রামে কিন্তু গেল 2 দিন পূর্বে একটা অদ্ভুত একটা শিশু জন্মগ্রহণ করেছে, যে শিশুর কিন্তু জন্ম কিন্তু স্বাভাবিকভাবে হয়নি এবং সেই শিশুটি কিন্তু জন্মগ্রহণ করার পর থেকে কিন্তু এই বাড়িতে কিন্তু এখন উৎসুক মানুষ কিন্তু প্রতিদিন কিন্তু দেখার জন্য কিন্তু ভিড় করছে। তো সেই বাড়িতে কিন্তু আমি দাঁড়িয়ে আপনার সামনে কথা বলছি। তো আমি স্থানীয় পর্যায়ে কয়েকজন মানুষের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করি। তারপর ওই শিশুটিকে আমরা দেখার জন্য চেষ্টা করব এবং তারপর আপনাদের একটু দেখাবো। চাচা, আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি এখানে মসজিদের পশ্চিম পাশে। এই মসজিদের পশ্চিম পাশে। তো এই যে, শিশুটাকে আপনার জন্মগ্রহণ করছে, যেটা মানে একটা অস্বাভাবিকভাবে আরকি, যেটা আমরাও দূর থেকে খবর পেয়ে এসছি আরকি। তো আপনার দৃষ্টিতে যেহেতু আপনার বয়স তো নিশ্চয়ই ৭০ এর মতো হবে। তো এরকম শিশুকে আপনি কখনো দেখেছেন কিনা? না, আমি কোনোদিন দেখিনি। আমি দেখিনি এরকম। কখনোই দেখেননি? না। তো আপনার দেখার পর আপনি এই শিশুটির সম্পর্কে আপনি কি বলবেন? এরা দাদা থাকে গর্ভে মাথায় এরা। হুম। আর সে তার যে ছেলে, যার এই বাচ্চাটা জন্মবাচ্চা হয়েছে, কেউ গ্রাকের তলে করে বাড়িটা কাটতো, তো সেই করে সেও পঙ্গু, তার ফ্যামিলি রড ভরা। হুম। সেও কাজকর্ম করে খাতি না, তার দাদাও নাকি জোরবা দিয়ে করে ভেঙে ছিঁড়ে রয়েছে। আচ্ছা। তাহলে কিছু টাকা পয়সা উঠেছে, সাহায্য সেটা নিয়ে ফয়েদ দাঁড়িপুর হাসপাতাল আছে সরকারি, সেনে নেছে, সেনতে তার ফয়েদ উঠাইছে, সেনেও নেছে, তার পয়সা টাকা নিয়ে যান, আর টাকা নেওয়ার পেগের কোনো খবর তো নেই। মানে দাদা সেই বাপ পয়সা নাই। দাদা বাপ দুইজনই অচল, তাদের কোনো পয়সা নেই। আচ্ছা। বাচ্চাটার চারখান দুই দুই হাত দুইখান করে ঠিকই আছে, কিন্তু পা তিনখান, একজন পা তিনখান, তার হলো পেট, দুই পেট একসাথে জোড়া লাগানি। ও পায়খানার দান নেই, তা ওই একই দুইজন পেশাব করতে। আচ্ছা, আচ্ছা। কিন্তু মলদার নাই। মলদার নাই। আচ্ছা। মলদারের জন্যই সমস্যা। এখন টাকা নিয়ে জাতি করছে, আর টাকা নিয়ে টাকা পয়সা তো ২-১ লাখ টাকা না হলে তো সে টাকা জাতি হচ্ছে। আপনারা তো জানেন যে কয় টাকা লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে আমার মেয়ের ক্যান্সার ধরা পড়ছে গলায় লিম্ফোমা। ৫ লাখ টাকা খরচ হয়ে গেছে। কেবল একটা কেমো গেছে। ১ লাখ টাকা। প্রিয় দর্শক, আমরা প্রতিবেশীর একজন কথা শুনছিলাম। আমরা আরেকজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একটু চাচা পাশে আসবেন আজকে। তো এটা তার কথা শুনে যে এখানে দাঁড়াবেন। তো আপনার বাড়ি কোথায়? এইখানেই এই যে এখানে? ও আচ্ছা, আচ্ছা। তো এই যে বাচ্চার যে বাবা আরকি, বাবা তো গরিব মানুষ। গরিব মানুষ অসল। অচল তারপরে রড বড়া পার মানে কর্মক্ষম ব্যক্তি যদি হতো তাও একটা কথা ছিল আরকি। তো এই যে শিশুটা আপনি জন্ম দিয়েছেন, তো আপনার বয়সও তো অনেক আরকি। এরকম বাচ্চাকে কখনো দেখেছেন আপনি? না, জীবনে কোনোদিন দেখিনি, কোনো নেই। যে ২ এক সাথে ২ বাচ্চা। আচ্ছা, আচ্ছা। তো দেখার পরে আপনার কি মনে হচ্ছে? দেখার পরে তো মনে হচ্ছে যে আল্লাহ সবকিছু করতে পারেন আরকি। আল্লাহর অসাধ্য কোনো ব্যাপার নেই। সবই করতে পারেন আপনি। আল্লাহ করতে পারেন। মানে একটা অদ্ভুত ভাবে না হলে ৪ খান পাও, কি বলে ৪ খান হাত ২ ছেলের, হ্যাঁ? হুম। আর ৩ খান পাও। আর পিশাবের দ্বার একটা। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহ তাহলে কি করতে পারে না করতে পারে? তাহলে আল্লাহ সব করতে এটা কি আমাদের জন্য শিক্ষণীয়? শিক্ষণীয় মানে পৃথিবীর সমস্ত মানুষ এটা জানিয়ে যাবে যে এই বাংলাদেশ এমন জায়গা। এই ঘটনা আপনারা তো জানা দেবেন না। বাচ্চাটা আপনারাও তো প্রতিবেশী আরকি। আমরা প্রতিবেশী মানে বাড়ির পাশেই। বাড়ির পাশেই। আমরা বর খুবই করি, সহযোগিতা করছি। মানে যতটুকু আমরাও তো এইভাবে গরিবই। আমরাও কিন্তু গরিব মানুষ। বউ যখন যা আমাদের বাড়িতে যাই চাইছে আমি দিছি। তারপর বর এখন আপনারা যেটা করেন সেইটি করেন। আচ্ছা। আমরা তো খুবই করি। সবার কাছে যে আসতেছে তার কাছেই বলতেছি যে আপনারা যেই আসেন ২-৪ করে টাকা নিয়ে এসে বাচ্চাটার লগে দেন।
আমরা বলছি। ধন্যবাদ দর্শক। এবার যেহেতু প্রতিবেশীদের কথা কিন্তু শুনছিলাম, এবার আমি সরাসরি সেই বাচ্চাকে এবার আপনাদের একটু দেখাচ্ছেন, যেহেতু অনেকে মানুষ কিন্তু বেশ আগ্রহ সহকারে যে দর্শক, এবার আমি সরাসরি আপনাদের সেই যে বাচ্চা, অদ্ভুত যে বাচ্চাটা, সেই বাচ্চাটা একটু দেখাতে চাই। একটু ভালো করে একটু দেখাতো। প্রিয় দর্শক, আপনাদের দেখাই এই যে সেই বাচ্চা, যে বাচ্চাকে অলরেডি দেখার জন্য মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষ কিন্তু ছুটে আসছে, এবং বাচ্চাটি কিন্তু আমরা এটা সরাসরি দেখানোর জন্য চেষ্টা করে দেখছি যে দুটি কিন্তু মাথা আছে অলরেডি, এবং হাত স্বাভাবিকভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চারটে কিন্তু হাত অলরেডি আছে, এবং বলা হচ্ছে যে এখানে আমরা ভায়োলেশনের কারণে আমরা সরাসরি ওই জায়গাটা আপনার যে সরাসরি দেখাতে পাচ্ছি না। আপনার মলদার মূলত একটাই, এবং লিঙ্গও তো একটা, তাই তো চাচি? আচ্ছা, এই বাচ্চা আপনার কি হয়? বাচ্চা আমার নাতি ছেলের ছেলে, নাতি ছেলের মাইয়ের ছেলে, আচ্ছা, তাহলে তার ছেলে। এই বাচ্চাটা জন্মগ্রহণ করছে কবে? কুরবানের রাত 1:30টার সময়। একটার সময়। গেল শুক্রবার? হ্যাঁ, আচ্ছা, নর্মালাই তো হয়েছে। নরমালে হয়েছে বাড়ি, কিন্তু মনির আম্মু খুব কষ্ট পাইছে, অসুবিধাও ছিল, আর একটু সুস্থ ভাবে আমার চেষ্টা করছি জন্ম পালিয়ে দিচ্ছি। তা আপনারা এখন কি করবেন? আমার মনিরও ভালো করে দেন, মনির আম্মু ভালো করার চেষ্টা করেন। আমার নাতি ছেলে খুব গরিব মানুষ, তার পার মধ্যে রস ভরা, সেও কর্ম ফিরে খেতেই পারে না, সেও বালির টিরাকে দিয়ে বালির ঘাড়ি উল্টে পরিয়ে দিয়ে ভেঙে চুরি রয়েছে। একটু হাঁটার চলু মারে, কিংবা একটু খাটনি করতে গেলে মারে, তা সেও পড়ি, সেও প্রতিবন্ধী, সেও অসুস্থ, সময় ভালো থাকে। তা আপনারা ভাবি একটু আপনারা উপকার করবেন। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক, কথা শুনছিলাম, এবার আমি একটু কথা বলা জানার জন্য চেষ্টা করি। এখানে কিন্তু বাচ্চার যে মা, সে গর্ভধারিণী মা কিন্তু উপস্থিত আছে। এবারে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, যেহেতু তো আমি দেখতে পাচ্ছি তিনিও কিন্তু শারীরিকভাবে অসুস্থ আর কি। তো আপনি কেমন আছেন? আমি তো ভালো কেন? রক্ত দিতে হসপিটালে কি গেছেন? হ্যাঁ, হাসপাতালে সাইন্স এবং আচ্ছা, ডাক্তার কি বলছেন? কিন্তু যেতে পারেননি। পয়সার সম্বন্ধে পারি না। এই যে বাচ্চাটা হওয়াতে মোট কথা আপনার ছেলে মেয়ে তো কয়টা? আমার মেয়ে বাচ্চা হলি না, আর ওই তুমি মিয়ার এই ছেলে হলো আর কি। আচ্ছা, তো এই যে এইভাবে তো জন্মটা হয়েছে আর কি, তাতে কি আপনি খুশি তো? কারণ আল্লাহ তাআলা আমাকে দেশে আগে বাড়িতে মানুষ সব সময় দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি আপনাদের কথা একটু জ্ঞাতার্থে বলে রাখি, আসলে মা তো মাই হয়। আসলে মায়ের পেটে যদি কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, এবং সেই সন্তান যেমনই হোক না কেন, সেই মা কিন্তু সেই সন্তান কিন্তু তাকে সেই সন্তান হিসেবেই তাকে গ্রহণ করে। আজকে তার বাস্তবতা যদি বলে থাকি, এটি তার কিন্তু যথেষ্ট কিন্তু উদাহরণ। এই বাচ্চাটা কিন্তু শুধুমাত্র এই বাবা মায়ের জন্য শিক্ষণীয় বিষয় নয়, এটা আমাদের সমাজের জন্য একটা শিক্ষণীয় বিষয়। বিশেষ করে এই জাতীয় শিশু কিন্তু জন্মগ্রহণ করাটা কিন্তু আমাদের সমাজে কিন্তু বিরল একটা বিষয়, এবং সাধারণত এমন বাচ্চা কিন্তু জন্মগ্রহণ করে না কেন, তারপরে কিন্তু জন্মগ্রহণ করার পরে কিন্তু বিশেষ করে এই যে বাংলা শ্রীপুর থানা, এই যে নিগম পল্লীতে যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে এবং তারপর থেকে কিন্তু এই বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু প্রতিনিয়ত ভিড় করছে। এবং তো দর্শক, আমি পরিশেষে একটা কথা আপনাদের মনে রাখতে চাই, বিশেষ করে এই বাচ্চাটা যেহেতু আপনাদের আমি সরাসরি একটু দেখানোর জন্য চেষ্টা করলাম, এই বাচ্চাটা দেখার পরে এই বাচ্চার বাবা মা কিন্তু অত্যন্ত গরিব মানুষ এবং দিনমজুর। পাশাপাশি আরেকটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে বাচ্চার যে বাবা, সেই বাবা কিন্তু গরিব আসলে সমস্যা না, সমস্যাটা শুধু
শুধুমাত্র ওখানেই যে তার বাবা কিন্তু এখন কর্মহীন, অর্থাৎ তার শারীরিকভাবে অসুস্থতা থাকার কারণে সে কিন্তু কোনো কর্ম করতে পারে না, যার প্রেক্ষিতে সে একেবারেই ঘরে অবস্থায় বসে আছে এবং তার কর্ম নাই এবং সে কর্ম করার কিন্তু উপযুক্ত মানুষ নয়। তো সেই ক্ষেত্রে এই বাচ্চাটার কিন্তু চিকিৎসা কিন্তু এখনই খুবই জরুরি এবং মা কিন্তু বিষয়টা কিন্তু বলছেন যে সে হসপিটালটা কিন্তু তাকে ফেরত আনতে বাধ্য হয়েছেন এই কারণেই যে ডাক্তার কিন্তু তাকে বলেছেন যে তাকে অন্য কোনো চিকিৎসার জন্য মেডিকেল বা ঢাকার অন্য কোনো জায়গায় নিয়ে যেতে হবে, কিন্তু শুধুমাত্র পয়সার কারণে কিন্তু তার এই বাচ্চাটাকে কিন্তু এখন বিনা চিকিৎসায় কিন্তু এখন এই বাড়িতে কিন্তু রাখা হয়েছে এবং বাড়িতে কিন্তু তাকে এখন করা হচ্ছে। তো সেক্ষেত্রে এখনই এই বাচ্চাকে যদি সঠিকভাবে যদি পরিচর্যা করতে হয় তাহলে এখনই উন্নত মানের চিকিৎসার জন্য ঢাকা কিংবা আপনাকে রেফার করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমার অনুরোধ যে আপনারা এই ভিডিওটা দেখার পরে এই কথাগুলো শোনার পরে অবশ্যই আপনারা দেশ এবং বিদেশ থেকে আপনারা একটু হাত বাড়িয়ে দিবেন এবং হাত বাড়িয়ে দিলেই কিন্তু এই দরিদ্র ঘরের যে বাচ্চাটা যিনি জন্মগ্রহণ করছেন সেই বাবা প্রাণ হবে এবং এই বাচ্চাটা নতুন করে একটু বাঁচার স্বপ্ন দেখবে। তো আরেকটা কথা মনে রাখতে চাই, সেটা হচ্ছে বাচ্চাটার সবচেয়ে এই মুহূর্তে বেশি চিকিৎসা জরুরি, সেটা হচ্ছে বাচ্চাটা কিন্তু যেহেতু দুটি বাচ্চা এবং শারীরিকভাবে যেহেতু অ্যাডজাস্ট করা হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে মলদার কিন্তু এখনো পর্যন্ত কিন্তু না থাকার কারণে তার যে প্রকৃতির ডাকে যে সাড়া দিতে হয় সেই কাজটা কিন্তু করতে পারছে না। তো সেই ক্ষেত্রে এটা একটা খুবই একটা জরুরি একটা বিষয়। তো সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু এখনই চিকিৎসা হওয়া খুবই জরুরি এবং তার চিকিৎসার জন্য তার যে পয়সাটা দরকার সেই পয়সাটা কিন্তু খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে আমি স্ক্রিনে কিন্তু আপনাদের একটু নাম্বারটা দিয়ে রাখবো এবং এই নাম্বারে যোগাযোগ করেই আপনারা এই অভিভাবক একটু হাত বাড়িয়ে দেবেন, তাহলে এই বাচ্চাটার অভিভাবক একটু ধন্যবাদ।